কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 9 মার্চ থেকে 15ই মার্চ 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। একটি কথা মনে রাখবেন, যে ব্যক্তির মধ্যে প্রয়াস থাকে, ইচ্ছা থাকে, যে ব্যক্তির মধ্যে আগ্রহ থাকে, সেই ব্যক্তিকেই ভগবান আশীর্বাদ দিয়ে থাকেন। তাই আপনারা মনের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে যে কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন সেখানে প্রয়াসটা বেশি রাখুন। আমরা দেখতে পাবো 9 মার্চ 2026 এই দিনে যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। সেই যোগাযোগটা অবশ্যই কাজে লাগাবার চেষ্টা রাখবেন। বিশেষ করে যদি কোনো রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই কর্মের যোগাযোগ আসতে পারে। নতুন নতুন কিছু আপনাকে কিন্তু শিখতে হবে, জানতে হবে, তাহলে আরও ভালো ফলাফল আপনারা পাবেন। এবং অবশ্যই আর্থিক বিষয় নিয়ে প্রত্যেকেই কম বেশি চিন্তায় থাকে। আপনাদের মধ্যেও সেই চিন্তা নিয়েও কীভাবে আর্থিক উন্নতি করা যায়, যথেষ্ট এই ভাবনাটুকু আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। আপনারা সপ্তাহের প্রথম দিনেই যথেষ্ট ধৈর্যের পরিচয় দেবেন এবং অবশ্যই উচ্চাকাঙ্ক্ষী থাকবে, সেটা অবশ্যই কর্মের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষীটা আপনি প্রকাশ করবেন। কিভাবে উন্নতি করা যায়, অন্যদের থেকে আলাদা করা যায়, চিন্তাভাবনা এরকমই থাকবে। আমরা দেখতে পাবো ঠিক তার পরের দিন 10ই মার্চ এই দিনেও আপনাদের মধ্যে যথেষ্ট চিন্তাভাবনা করে পদক্ষেপ রাখতে দেখা যাবে। যাদের আয় ও ব্যয় মধ্যম প্রকৃতির, খুব ভালোভাবে সমস্ত আয় ব্যয় নিয়ন্ত্রণ করে চলতে দেখা যাবে এবং এটাই বুদ্ধিমানের কাজ। অর্থাৎ সময় যে অনুসারে আপনি এখন অতিবাহিত করছেন, যে সময়টা আপনার মধ্যে এখন চলছে, সেই সময়টাকে যখন আপনি গ্রহণ করছেন, এই সময়ে কি পদক্ষেপ নিতে হবে, তাহলে এর থেকে বুদ্ধিমান ব্যক্তি আর কেউ কিন্তু নয়, মনে রাখবেন। তাই আপনারা অনেক ক্ষেত্রে বুদ্ধিমানের পরিচয় দেবেন, আয় ব্যয়ের সমতা রেখে চলবেন এবং অবশ্যই বিবাহিত যারা রয়েছেন আপনাদের মধ্যে সম্পর্ক আমরা দেখতে পাবো। এবং বিপরীত দিকেও ঠিক আপনার যেমন চিন্তাভাবনা, সেরকম চিন্তাভাবনা, মানসিকতা আপনার পার্টনারের মধ্যে দেখতে পাবো। আর্থিক বিষয়ে আপনার পার্টনারও কিন্তু যথেষ্ট সজাগ থাকবে, অর্থাৎ যেটা না করলেই নয় সেই ক্ষেত্রে আপনাকেও ব্যয় করতে বলবে। এটা অবশ্যই আরও আপনাকে মানসিকভাবে আনন্দিত করবে, কারণ যখন বিপরীত দিকে আপনার পার্টনার যখন আপনাকে বুঝবে, তাহলে অবশ্যই আপনার মধ্যে বোঝাপড়া ভালো থাকবে। যারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্রে পূর্বে ইনভেস্ট করেছেন, সেই বিষয়ে আশাবাদী থাকবেন। বিজনেস ক্ষেত্র খুব একটা কিন্তু খারাপ নয়, ডেভেলপ করার সময় বলা যেতে পারে, নতুনত্ব কিছু করার সময় বলা যেতে পারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 11ই মার্চ 2026 এই দিনে আপনাদের চিন্তাভাবনা, মানসিকতা অনেকটা সুদূর প্রসারী অগ্রগতি রাখবেন। বিশেষ করে যারা ঋণ নিয়েছেন, ঋণ তো পরিশোধ করতে হবে, কিভাবে পরিশোধ করবেন এই চিন্তাভাবনা থাকছে। যারা অনলাইনে কোনো রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, এই ক্ষেত্রে আপনারা কিভাবে পরিচালনা করবেন, একটি শিডিউল টাইম তৈরি করবেন। এছাড়াও শরীর স্বাস্থ্যে যারা সমস্যায় রয়েছেন, ডাক্তারি পরামর্শের জন্য কারোর সঙ্গে যোগাযোগ আপনারা করবেন। অর্থাৎ আপনি নিজের বিষয়ে যথেষ্ট সজাগ থাকবেন। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার শারীরিক কোনো অসুস্থতা হতে পারে, ঋণ হতে পারে, বা শত্রু থেকে আপনি ক্ষতি হচ্ছেন, তার বিষয়েও একটি কূটনৈতিক চিন্তাভাবনা, পরিকল্পনা নিয়ে কীভাবে শত্রুপক্ষকে দমিয়ে রাখা যায়, চিন্তাভাবনা এরকম থাকছে। আপনার এই দিনে মনটা থাকছে ঠিক যে বিষয়গুলো আপনাকে বাধা তৈরি করছে, যে বিষয়গুলো আপনার বাধা হতে পারে, সেগুলো নিয়ে চিন্তাভাবনা। আমরা দেখব 12ই মার্চ 2026 এই দিনে আপনাদের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো একটি সমস্যা নিয়ে চলছিলেন, সেই সমস্যা কিছুটা হলেও একটু বৃদ্ধি পেতে পারে। তবে বৃদ্ধি পেলেও আলটিমেটলি গ্রহের যা অবস্থান থাকছে, আপনারা যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকবেন, যার ফলে সাময়িক হয়তো কিছুটা বাধার সম্মুখীন আপনি হলেন, সেখানে যখনই বেলা শেষ হবে তা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও আপনারা কোনো কিছু বিক্রি করবেন ভাবছেন, বিক্রি করার দিন থেকে খুব একটা খারাপ নয়, বিক্রি করতে পারেন। আমরা দেখব 13ই মার্চ 2026 এই দিনে পারিবারিক ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট আপনারা পাবেন। এই দিনে আপনারা আর্থিক বিষয়ে কোনো একটি বিশেষ চিন্তা নিয়ে রয়েছেন, এখানে কিভাবে কি করবেন সেটা কিন্তু মেকআপ করতে পারবেন। বিবাহিত জীবন যথেষ্ট ভালো, বিজনেস ক্ষেত্রেও আর্থিক শ্রীবৃদ্ধি, যথেষ্ট ভালো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে 13ই মার্চ 2026। এবং আপনার বাণীর মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ স্পিচ আমরা দেখতে পাবো। এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আপনার এই বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাহলে এই সমস্ত ক্ষেত্রে নিজের নামের বিস্তার করতে পারবেন, আরও প্রভাব তৈরি করতে পারবেন। আমরা দেখব 14ই মার্চ 2026 এই দিনে
মানসিকতার মধ্যে যথেষ্ট উদ্যম নিয়ে আপনারা চলবেন। যে কোনো ক্ষেত্রে খুব সহজে সব জিনিস পাওয়া যায় না, এই বিষয়টা এত সহজে আপনারা বুঝতে পারবেন, যার ফলে যে কোনো ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা আসুক না কেন সেখানে আপনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকবেন, যার ফলে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে, কমিউনিকেশন ক্ষেত্র ভালো দেখাচ্ছে। এবং আবারও বলছি, এই সপ্তাহে এই 14 তারিখেও আপনাদের অনলাইন ক্ষেত্রে যথেষ্ট প্রভাব দেখতে পাবো। মনের মধ্যে দৃঢ়তা নিয়ে আপনারা চলবেন, যেখানে আপনাকে পেতেই হবে। এই যে মানসিকতাটা, জেদ মানসিকতা, কিছু পজিটিভ জেদ মানসিকতা, এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করছে, মনে রাখবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 15ই মার্চ 2026। এই দিনও আপনাদের মানসিকতার মধ্যে জেদ থাকছে যেমন, তেমনি আত্মবিশ্বাস থাকছে, এবং এই দিনে আকস্মিকভাবে অর্থ প্রাপ্তিরও কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি মনটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করবেন, আপনার নিয়ন্ত্রণে কিন্তু আপনার মন থাকবে। যদি আপনি ভাবেন আজকের দিনে আপনি এই রকম কিছু করতে পারেন লাইফে, তাহলে সেটা করতে পারবেন। যদি ভাবেন আজকের দিনে লাইফে আমাকে এটা পেতেই হবে, তার জন্যে আমাকে যে কাজ করতে হবে, কর্মের মধ্যে দিয়ে অগ্রগতি রাখতে হবে, সেই নামের ব্যাপ্তিটা অ্যাচিভটা আমাকে করতে হবে, এরকম ক্ষেত্রেও আপনারা অগ্রগতি রাখতে পারবেন। তাই সপ্তাহের শেষে মনে রাখবেন 15 তারিখ দিনটা গুরুত্বপূর্ণ আপনাদের দিক থেকে। এই দিনে আমরা দেখব আপনার মানসিকতার মধ্যে যেমন চিন্তাভাবনা নিয়ে চলবেন, ঠিক বিপরীতে তেমনই কিন্তু ফিডব্যাক পাচ্ছেন মনের মধ্যে, এরকম কিন্তু আমরা দেখতে পাবো। আন্তরিকতা বোধ আপনারা থাকবেন, সবাইকে কনভিন্স করতে পারবেন। যখন অন্যান্য ব্যক্তিবর্গদ্বয় কোনো কাজের পরিপ্রেক্ষিতে তারা বাহবা দেন, সেটাই কিন্তু সবথেকে বাহবা। তাই নিজে আপনি কতটা স্যাটিসফ্যাকশান, প্রত্যেকেই নিজে কোনো কাজ করে, যে কাজটাই করে সেটা তার দিক থেকে ভুল নয়, সে ভাবে যে এটাই আমার সর্বশ্রেষ্ঠ কাজ, কিন্তু সেই কাজের মান্যতা কখন পাবেন? যখন বিপরীত দিকে তারা বাহবা দেবে, তারা আপনাকে কাছে টেনে নেবে, এটাই হচ্ছে আপনি যে কাজ সেরা করেছেন তার মূল্যায়ন। সন্তান থাকলে সন্তানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ দেখতে পাবো। এছাড়াও আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদের মধ্যেও ভালোবাসার সম্পর্ক সুদৃঢ় হচ্ছে। যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে রয়েছেন, খুব ভালো পর্যায়ে কিন্তু রয়েছেন আপনারা। যদি কোনো রকম কর্মমুখী শিক্ষা এই সময় নিচ্ছেন, তাহলে জানবেন এই যে সময় রাশিফল শুনছেন, এই সপ্তাহে 2-1 মাসের মধ্যে অভাবনীয় পরিবর্তন কিন্তু অপেক্ষা করছে। তাই যারা পড়াশোনা করছেন, করতে করতে কোনো সাইটে কিছু কর্মমুখী শিক্ষা নিচ্ছেন, যদি শেখা হয়ে থাকে সেটা নিয়েও অগ্রগতি রাখার চেষ্টা রাখুন। কারণ এই যে গ্রহগত যে অবস্থান তৈরি হচ্ছে, একটি বড় পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের ভালো দিক কিন্তু ফলাফল আপনার দিক থেকে উঠে আসছে। তাই সেই ভালো দিকটা যাতে আপনারা ঠিক সময় কার্যকারী ভূমিকা নিতে পারেন, তার জন্য অবশ্যই আপনার অবগত হওয়া দরকার আছে। তাই যারা যে কোনো কিছু শিখছেন, সেটা বাস্তবিক ক্ষেত্রে সেই প্রকল্পে বা সেটা শুরু করার চেষ্টা রাখুন। পড়াশোনার মধ্যে থাকবেন অবশ্যই, তার সঙ্গে সঙ্গে কিছু করুন। ভালো ফলাফল অপেক্ষা করছে কন্যা রাশির যারা রয়েছেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।